গত বছর মানে 2025-এর উচ্চ মাধ্যমিকে যে টপ করেছিল তার নম্বর ছিল 497। তো এবছর মানে 2026-এ উচ্চ মাধ্যমিকে যে টপ করবে তার নাম্বার কত হতে পারে, বা আমাদের যে মেরিট লিস্ট হতে পারে বা 1 থেকে 10-এর মধ্যে যে নাম্বার আসে মেধা তালিকা, সেই মেধা তালিকায় বা কতজনের নাম্বার থাকতে পারে বা কতজনের নাম থাকতে পারে, বা মেধা তালিকা পাবলিশড হওয়ার পর তোমাদের যেটা মেন সমস্যা হয় বা মেন বিষয়টা যেটা তৈরি হয় যে কত শতাংশ পাস করতে পারে, কত শতাংশ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে পাস করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মেধা তালিকায় যদি নিজের নাম রাখতে হয় তাহলে কি কি করা প্রয়োজনীয়, এরকম বহু প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু এখন ঘোরাফেরা করছে। তাই আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে যাতে তোমাদের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর তোমরা পেয়ে যাও। তো সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ এই চ্যানেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড যে কোনো ধরনের আপডেট ইনফরমেশন তোমরা পেতে পারবে। এবং তোমার সাবজেক্ট যদি ভূগোল বা জিওগ্রাফি হয় তাহলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার সাথে যুক্ত হতে পারো, সেগুলোর লিঙ্কও তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে রাত পোহালেই কাল সকালে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মানে আর কয়েকটা ঘন্টা জাস্ট বাকি। এরকম পরিস্থিতিতে তোমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে কত শতাংশ পাস করতে পারে এবং কত শতাংশ মেরিট লিস্টে কতজনের নাম আসতে পারে এবং টপ যে করতে পারে তার স্কোর কত হতে পারে। তো একটা একটা করে জিনিস যদি আমি তোমাদেরকে বলি, এবছর টোটাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল 7,10,000 মতো। তো আগের বছরের তুলনায় এবছর যদি আমরা দেখি, আগের বছর মোর দ্যান 90% স্টুডেন্ট কিন্তু পাস করেছিল। তো এবছরও কিন্তু তোমরা যদি দেখে নাও, এবছরও কিন্তু তোমাদের অনেকেই মোটামুটি কিন্তু পাসের হার বাড়বে। মোটামুটি 92 থেকে 93% কিন্তু তোমরা পাস করতে পারবে, মানে পাস করতে চলেছো। এবার ঘটনা যেটা হচ্ছে যে টপ যে করবে তার স্কোর কত আসতে পারে। দেখো, আগের বছর যে টপ করেছিল তার স্কোর ছিল 497, সেকেন্ড 496, তারপর হচ্ছে 495। তাহলে তুমি যদি দেখো একটা নাম্বারের জন্য কিন্তু র্যাঙ্কের অদল বদল হয়ে যায়। তাহলে এবছরও যে স্কোর করবে তার মধ্যে কিন্তু খুব কাট অফের মানে স্কোরের মধ্যে র্যাঙ্ক লিস্টের মধ্যে খুব বেশি কিন্তু ডিফারেন্স হবে না। এরকম হতে পারে যে একটা র্যাঙ্কে হয়তো 5th র্যাঙ্ক কি 4th র্যাঙ্কে অনেকে মিলে হয়তো একটা র্যাঙ্কে রয়েছে। তার মানে এটা পরিষ্কার যে মেধা তালিকায় আগের বারে যে 70-72 জন মতো ছিল, এবছর মেধা তালিকায় কিন্তু তার সংখ্যাটা বাড়বে, মোটামুটি 100 জনের কাছাকাছি কিন্তু যেতে পারে বলে আমার মনে হয়। তাহলে মেধা তালিকায় সংখ্যায় বাড়ছে। তোমার যে পাশের হার আগের বার 90%-এর ওপর ছিল, এবার ধরে নাও 92 থেকে 95% মোটামুটি পাশের হার থাকবে। গ্রেসের ব্যাপারটা যদি আমরা বলি, মোটামুটি তোমরা ধরে নাও যে যাদের স্কোর একটু কমও হবে। মোটামুটি তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের কিছু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয়, কিছু প্র্যাকটিক্যাল ছাড়া সাবজেক্ট হয়। তো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল ছাড়া সাবজেক্ট দুটো সাবজেক্টই মোটামুটি তুমি গ্রেস পাবে। মোটামুটি একটু স্কোর যদি কম হয় গ্রেস নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে, এটুকুন তুমি ধারণা রাখতে পারো। ঠিক আছে, তো সুতরাং পাশের হার কিন্তু বাড়বে, এইটুকুন গ্যারেন্টি তোমায় দিতে পারি। এবং মেধা তালিকায় কিন্তু প্রায় আগের বারের 70-72 জনের থেকে এবার সেই সংখ্যাটাও বেড়ে কিন্তু 100 জনের কাছাকাছি যাবে, এটুকুনো গ্যারেন্টি তোমাদের আমি দিতে পারি। এবং মেধা তালিকায় যাদের র্যাঙ্কের মধ্যে নাম্বারের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না, গ্রেস নাম্বার তুমি ঠিকঠাকই পাবে, নিজেরা পাস করে যাবে, সেটুকুন গ্যারেন্টিও তোমরা নিয়ে নিতে পারো। এছাড়া আরো একটা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে যে মেধা তালিকায় যদি আমি আমার নিজের নামকে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে। মেধা তালিকায় যদি নিজের নাম নিয়ে আসতে হয় এর কিন্তু কোনো সঠিক রুলস নেই। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, যারা আবার নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তারা যদি বছরের প্রথম থেকে পুরো সিলেবাসটাকে খুব ভালো করে পড়াশোনা করো, পুরো সিলেবাসটাকে একটা সঠিক সময় শেষ করে নাও এবং বারবার যদি তুমি সেটাকে রিভিশন করো এবং পরীক্ষার আগে প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস করো, তাহলে কি বললাম, সিলেবাস শেষ করা, রিভিশন করা এবং প্র্যাকটিস করা, এই তিনটে জিনিসের মধ্যে ভারসাম্য যে যত বেশি ভালোভাবে রাখতে পারবে তারই কিন্তু মেধা তালিকায় নাম আসার সম্ভাবনা বাড়বে। তাই মেধা তালিকায় কত পার্সেন্ট নাম্বার পেলে আসতে পারে, ধরে নাও যদি তুমি 95% বা তার বেশি স্কোর করো তাহলে মেধা তালিকায় কিন্তু তোমার নাম্বার চলে আসতে পারে। তাই মেধা তালিকায় নাম্বার আসার পদ্ধতি তোমাদেরকে বললাম। তাই যারা পরের বছর পরীক্ষা দেবে তারা কিন্তু মেধা তালিকায় নিজের নাম যদি দেখতে চাও তাহলে এখন থেকেই তার জন্য কিন্তু লেগে পড়ো, যাতে 95% বা তার বেশি স্কোর তুমি করতে পারো এবং মেধা তালিকায় তোমার নিজের নামটাকে নিয়ে আসতে পারো।
এবার আসি আরো একটা কথা, আমি যেভাবে তোমাদেরকে বললাম যে পাশের হার বাড়বে, সেরকম ভাবেই তোমাদেরকে বলি যে মার্কস কিন্তু মানে প্রত্যেকে যে খুব ভালো মার্কস পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ সবাই হয়তো পাশ করে যাবে, কিন্তু যেরকম পরিস্থিতিতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো সেই রকম পরিস্থিতিতে একটা খুব বাজে রকম পরিস্থিতিতে তোমরা দিয়েছো। তো সবকিছু মিলিয়ে যদি দেখা যায় যে মার্কস কিন্তু খুব একটা বেশি ইনক্রিজ করবে না, মানে আগের বছরের থেকে পাশের হার বাড়লেও মার্কস বাড়ার সম্ভাবনা কিন্তু কত বেশি হবে সেটা নিয়ে কিন্তু অনেকটাই সন্দেহ রয়েছে। যদি বাড়ে তো খুবই ভালো কথা, কিন্তু কতটা বাড়বে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তো এইবার তোমাদেরকে নিজেদের কাল সকাল 10টায় বা 10:30টায় যে রেজাল্ট বেরোবে তার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যেটাই রেজাল্ট আসুক না কেন তুমি ধরে নেবে তোমার সারা বছরের পরিশ্রমের যেটা ফল সেই ফল তুমি কালকে পেতে চলেছো। অনেকে হয়তো এরকম হবে যে পরিশ্রম করেছো সেই অনুযায়ী ফল পাবে না, বা অনেকে হবে যতটা পরিশ্রম করেছো তার থেকে বেশি ফল পেয়ে যাবে, বা অনেকে যতটা করেছো ততটাই পাবে, এরকম অনেকের সাথে কিন্তু ঘটবে। তো আমি তোমাদের সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখো, কারণ জীবনটা অনেক বড়, শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে সবকিছু বিচার হয় না, এরপর জীবনে আরো অনেক কিছু রয়েছে, সেই সমস্ত জায়গায় নিজেকে প্রমাণ করাটাই হচ্ছে আসল কাজ। তাই নিজে সে আসল যোদ্ধা হয় যে সারা শেষ পর্যন্ত মাঠে টিকে থাকে এবং লাস্টে যে জয় লাভ করে এবং মেডেল নিয়ে সবাইকে দেখায়। তো সেই হচ্ছে আসল জয়ী এবং আসল যোদ্ধা। তাই তুমিও যদি আসল যোদ্ধা হয়ে থাকো, যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু 19-20 হয়ও সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আগামী দিনে অনেক বড় বড় পরীক্ষা আসবে, অনেক জীবনে অনেক কিছু আসবে, নিজেকে প্রমাণ করার, তার জন্য প্রস্তুত হও এবং এইখান থেকে যা শিখলে সেই শেখাগুলো সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে রিপিট না হয় তার জন্য কিন্তু চেষ্টা করো। তাহলে এই অবধি তোমাদেরকে আমি আশা করি বোঝাতে পারলাম যে মেরিট লিস্টে কতজনের নাম থাকবে, পাশের হার কত হতে পারে, গ্রেস নাম্বার পাবে কি পাবে না, গ্রেস নাম্বার তোমরা পেয়ে যাবে, পাস করে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এই সমস্ত বিষয় আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো এবং মেরিট লিস্টে নিজেদের নাম রাখতে গেলে সেখানে কি করতে হয় সেটাও তোমাদেরকে বললাম। তো আশা করি তোমাদের এইগুলো শোনার পর একটু হলেও মনের মধ্যে শান্তি তোমাদের এসছে। তো সবাইকে অল দ্য বেস্ট কালকে রেজাল্টের জন্য। সবাই খুব ভালো করে প্রিপারেশন করেছো এবং সবাই রেজাল্টও খুব ভালো হবে সেটুকুন আশা রাখছি। এবং তোমাদের যদি সাবজেক্ট জিওগ্রাফি হয় তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণী জিওগ্রাফি পড়ার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে কিন্তু তোমাদেরকে পড়িয়ে থাকি। ঠিক আছে, তো সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং যদি জিওগ্রাফি পড়ার জন্য কন্ট্যাক্ট করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমার সাথে কানেক্ট করে নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সবাইকে এবং অল দ্য বেস্ট সবাইকে। সবার কালকে স্কোর কত হলো এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে জানাবে এবং তুমি সত্যি এই ভিডিওটা দেখে তোমার মোটিভেশন লাগলো কিনা, তুমি একটু হলো কনফিডেন্ট ফিল করছো কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর একটা লাইক এবং শেয়ার করে বাকি বন্ধুদেরকেও জানিয়ে দেবে যে সবাই কিন্তু এক্সামে পাস করতে চলেছে, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ সবাই, অল দ্য বেস্ট।